ঘূর্ণিঝড়ের প্রভাবে ফের আজ থেকে বাংলায় 3 থেকে 4 দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। ফের নতুন করে আবহাওয়া দপ্তর কিন্তু সতর্কবার্তা জারি করেছেন। রবিবার পর্যন্ত চলবে এই রকম ঝড় বৃষ্টি। সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 31শে অক্টোবর। আজকের দিনের আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। সরাসরি ঘূর্ণিঝড় বাংলায় না পড়লেও তবু বাংলায় কাটছে না ঘূর্ণিঝড়ের আতঙ্ক। এই ঘূর্ণিঝড় মন্থা অন্ধ্রপ্রদেশে পড়লেও ঘন্টায় 120 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসছে কিন্তু বাংলায়। এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটা গতি হারিয়ে আজ সন্ধ্যা রাতে মধ্যে বাংলাতে প্রবেশ করবে, এরম আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর ফলে বাংলায় কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখা দিতে পারে। আজ শুক্রবার 31শে অক্টোবর এবং শনিবার এবং রবিবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলায়। ইতিমধ্যে আবহাওয়া দপ্তর জানিয়েছে 9টি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি শুরু হয়ে গেছে। গতকাল থেকে আজ পর্যন্ত বেশ কিছু জেলায় এখন সকালটা একটু ধরন রয়েছে, কিন্তু বিকালের পর থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এবং মধ্যরাতে যখন এই ঘূর্ণিঝড় মন্থা আমাদের বাংলায় প্রবেশ করবে তখন এর গতিটা কিছুটা হারিয়ে কিন্তু তবুও প্রচুর পরিমাণে তাণ্ডব দেখা যেতে পারে বাংলায়, এবং বাংলায় ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ শুক্রবার 31শে অক্টোবর। আজকের আবহাওয়া দপ্তর জানিয়েছে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং অতি থেকে অতি ভারী কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কোন জেলায় বৃষ্টি হবে না, এবং এই ঘূর্ণিঝড় মন্থা এখনও পর্যন্ত কোন জেলাতে রয়েছে টোটাল আমরা জানিয়ে দেবো এই ভিডিওয়ে। হ্যাঁ সুপ্রিয় দর্শক, আপনার কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আপনাদের প্রতিদিনের আপডেট পেতে হলে অবশ্যই এই চ্যানেলটিকে ফলো রাখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন সেই কমেন্টটি করবেন। আপনার জেলার পরিবেশ কেমন আছে সেটাও আমরা জানিয়ে দেবো। তো চলুন, আজ 31শে অক্টোবর শুক্রবার, আজকের সারাদিন ওয়েদার কেমন থাকছে আপনাদেরকে জানিয়ে দেবো। তো সুপ্রিয় দর্শক, আজকে দেখতে পাচ্ছি বাংলার আকাশ একেবারেই মেঘাচ্ছন্ন, পুরো একদম মেঘে ঢাকা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি। সমস্ত জেলাগুলি অতি ভারী মেঘলা আকাশ থাকবে। মালদা, উত্তর দিনাজপুর, মেদিনীপুর, মুর্শিদাবাদ, জলপাইগুড়ি, দার্জিলিং, বাংলাদেশের ময়মনসিংহ, সিলেট, এছাড়া বাংলাদেশের রংপুর। সুপ্রিয় দর্শক, এখন আমরা দেখে নেব আজকের সারাদিনের বৃষ্টি। তো চলুন আমরা বৃষ্টিটা দেখে নেই। তো সুপ্রিয় দর্শক, আপনারা দেখলেন যে বঙ্গোপসাগরে তৈরি হওয়া যে ঘূর্ণিঝড় মন্থা সেটি কিন্তু আছড়ে পড়ে একদম অন্ধ্রপ্রদেশ উপকূল এলাকাবর্তী অঞ্চলে। সেখান থেকে একেবারে সরাসরি তার গতি 100 থেকে 110 কিলোমিটার বেগে ছুটে চলে যায়, দিক পরিবর্তন করে একেবারে বিহারে। এই বিহার থেকে কিন্তু একেবারে ঘূর্ণাবর্তনের নিজস্ব গতি হারিয়ে নিম্নচাপ হয়ে একেবারে বাংলার দিকে ছুটে আসছে। তো এই বাংলার দিকে যখন ছুটে আসছে তখন এই বাংলায় আগামী গতকাল থেকে আমরা দেখতে পাচ্ছি বাংলার বিভিন্ন জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হয়েছে, কিন্তু যখনই মধ্যরাতে বাংলায় প্রবেশ করবে অর্থাৎ আজ থেকে দুপুরের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনার ম্যাপে বিভিন্ন জেলাতে কিন্তু বাংলার বিভিন্ন জেলা এবং বাংলাদেশের বিভিন্ন জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং আজ থেকে দমকা বাতাসও বইতে পারে। সব থেকে বেশি বৃষ্টি বাংলায় উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, 30 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। ভাবুন, আজকের রাত থেকে সন্ধ্যা বিকালের পর থেকে উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে 30 মিলিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছেন একেবারে চাক তৈরি হয়ে রয়েছে। বাংলাদেশের রংপুরেও আজকের কিন্তু 30 থেকে 35 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। পাশাপাশি মালদা জেলাও 15 মিলিমিটার বৃষ্টি হতে পারে। দুর্গাপুর, আসানসোল, পুরুলিয়া, বীরভূম বিভিন্ন জেলাগুলিতে আজকে কিন্তু বৃষ্টি রয়েছে পশ্চিমবাংলা জুড়ে, এবং পাহাড়ি এলাকার কিন্তু লাল সতর্কবার্তা জানিয়ে যে কোনো মুহূর্তে কিন্তু ধস নামতে পারে, আর সেখানে বন্যার কিন্তু
আশঙ্কা রয়েছে, কিন্তু এখানে আবহাওয়া দপ্তর কিন্তু লাল সতর্কবার্তা জানিয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজ বিকালের পর থেকে শনিবার 1 তারিখ টানা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এবং রবিবার রাত শেষ হওয়া পর্যন্ত বৃষ্টি রয়েছে, টানা বৃষ্টি। এবং সোমবারের আকাশ কিছুটা পরিষ্কার হলেও কিন্তু সোমবারের হালকা থেকে মাঝারি বেশ কিছু জেলায় যেখানে নিম্নচাপটি অতি ভারী রূপ নিতে পারে সেখানে বৃষ্টি রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের খবর। তবে হ্যাঁ, মাথায় রাখবেন, এই পশ্চিমবাংলা থেকে যে ঘূর্ণিঝড় মন্থা সৃষ্টি হওয়ার ফলে যেটা অন্ধ্রপ্রদেশ এবং উড়িষ্যা হয়ে আজকের বিহার হয়ে কিন্তু বাংলায় আজ সন্ধ্যা রাতের মধ্যে কিন্তু বাংলায় ঢুকতে পারে। আর এই সন্ধ্যা রাতে যখন প্রবেশ করবে তখন এর সর্বোচ্চ গতিবেগ থাকবে 80 থেকে 90 কিলোমিটার। তখনই সমস্ত জেলায় কিন্তু লাল বার্তা জানিয়েছে, হুঁশিয়ারি বার্তা জানিয়েছে বেশ কিছু জেলায়, এবং পাহাড়ি জেলাগুলিতে কিন্তু ধস নামার সম্ভাবনা রয়েছে। তো সুপ্রিয় দর্শক, আজকের ছিল এই পর্যন্ত আবহাওয়া দপ্তরের খবর। আগামীকালের খবর নিয়ে আসব। তো অবশ্যই যারা চ্যানেলে প্রথম, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এবং প্রতিদিন আপনার সকালের আপডেট পেতে হলে এই চ্যানেলে ফলো রাখবেন। বিশেষ করে যারা মৎস্যজীবী, কৃষিজীবী, তারা আমি বলবো আমার এই চ্যানেলটাকে ফলো রাখবেন। প্রতিদিন আপডেট পেতে হলে আপনারা আপনাদের জেলাগুলির খবর পাবেন, সেখানে বৃষ্টি কেমন, ওয়েদার কেমন, পরিবেশ, সব খবর পেতে হলে এই চ্যানেলটি ফলো রাখবেন।